আর মাত্র কয়েকদিন পরে পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে ভোটার ভেরিফিকেশন, যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে চালু করা হবে। আর এই এসআইআর যদি চালু হয়ে যায়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই যে ভোটার তালিকা বা ভোটার লিস্ট, এখান থেকে অনেকের নাম কিন্তু বাদ হয়ে যাবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাকে চিঠি পাঠানো হয়েছে, যাতে তারা আগে থেকে প্রস্তুতি নিতে পারে। আরও একটা খবর শোনা যাচ্ছে যে এই ভোটার ভেরিফিকেশনে কিভাবে নাম বাতিল হবে বা বিএলওরাও কিভাবে নাম বাতিল করবে, তারও কিন্তু একটা গাইডলাইন বা একটা খবর কিন্তু উঠে আসছে। সেটাও আজকে এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাছাড়া ধরুন আপনার জন্ম সার্টিফিকেট নেই, আপনার স্কুলের সার্টিফিকেটও নেই, পাসপোর্টও নেই, কিভাবে আপনি ভোটার ভেরিফিকেশন করবেন সেটা কিন্তু এই ভিডিওটিতে জানতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কাছে আধার কার্ড কিংবা ভোটার কার্ডের মতো ডকুমেন্ট থাকে, এগুলি দিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। তবে তার জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে। তো কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো, কোন কোন ডকুমেন্ট লাগবে আর কোন কোন 11টা ডকুমেন্ট দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। তাছাড়াও যদি এই সমস্ত ডকুমেন্ট নাও থাকে, তারপরেও আপনি কিভাবে এই ভোটার ভেরিফিকেশানটা করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটি একটুকু স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো চলুন প্রথমে আমরা জেনে নিই যে ভোটার ভেরিফিকেশানটা হবে, এই ভোটার ভেরিফিকেশানে কাদের নাম বাতিল হতে পারে বা কিভাবে নাম বাতিল হতে পারে, এই নিয়ে বিএলওদেরকে কি জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে বিহার মডেলে ইন্টেন্সিভ রিভিশন প্রশিক্ষণ শুরু, বঙ্গে বাড়ি তালাবন্ধ, চারবারেও খোঁজ না পেলে নাম বাতিল। তো বুঝতে পারছেন বর্তমানে বিএলওরাও কাদের নাম বাতিল করতে পারে এই ভেরিফিকেশানে, সেটা কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। দেখুন, বলা হয়েছে বিহার মডেলে বাংলায় হবে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে এসআইআর বলা হচ্ছে। আর সেই পর্বের প্রস্তুতি ইতিমধ্যে গত শনিবার থেকে শুরু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অবশ্যই বিষয়টি এখনও খোলাসা করেনি, কিন্তু এদিকে নজরুল মঞ্চে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত 6টি জেলার, তো যে সমস্ত জেলাগুলি বর্তমানে হয়েছে আর কি এই প্রশিক্ষণগুলো, দেখুন বলা হয়েছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শেষে একটি বিষয় চূড়ান্ত হয়ে গিয়েছে। সেটা হলো আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলায় শুরু হবে ভোটার তালিকা যাচাই। আপনাদেরকে জানিয়ে দিই, আগস্ট মাসের 12 তারিখের পরে কিন্তু পশ্চিমবঙ্গের এই ভোটার যে ভেরিফিকেশন, তার নোটিশ নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হতে পারে। আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, তো এটা একটু আগের প্রতিবেদন, সেই জন্য কিন্তু এখানে সেটাই লেখা রয়েছে। যাই হোক, এবারে আমরা মূল বিষয়টি দেখব। দেখুন, বলা হয়েছে যে বাড়ি বাড়ি পৌঁছে এই কাজটি সরাবেন বিএলওরাও। অর্থাৎ যে ভেরিফিকেশনটা হবে, কিন্তু কারো বাড়ির তালাবন্ধ থাকলে কি হবে, অর্থাৎ কেউ ধরুন বাড়িতে নেই বা ভেরিফিকেশন করছেন না, সেক্ষেত্রে কি হবে বলা হয়েছে, সে ব্যাপারে একটা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এদিনের প্রশিক্ষণে সংশ্লিষ্ট বাড়িতে 4 বার যাবে বিএলও, তাতে সংশ্লিষ্ট ব্যক্তির খোঁজ না মিললে খসড়া ভোটার তালিকা থেকে সেই নাম যাবে বাদের খাতায়। তো বুঝতে পারলেন বন্ধুরা, যখন ভোটার ভেরিফিকেশন শুরু হবে, একজন বিএলও কিন্তু আপনার বাড়িতে মোট 4 বার আসবেন। আর এই 4 বারের মধ্যে যদি আপনি একবারও ভেরিফিকেশনটা কমপ্লিট না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যেতে পারে। তো চলুন এবার কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশনটা করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে কিনা এক এক করে আপনাদের দেখিয়ে দিই। তো অন স্ক্রিন দেখুন, একটা প্রতিবেদন দেখাচ্ছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কী কী নথির প্রয়োজন। তো বলা হয়েছে বিহারে যে এসআইআর হয়েছিল, সেখানে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন, যার মধ্যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডের মতো নথি কিন্তু ছিল না। আবার যে 11টি নথির উল্লেখ ছিল, তার মধ্যে এমন কয়েকটি নথির উল্লেখ রয়েছে যার অস্তিত্ব বিহারে নেই, যেমন জাতীয় নাগরিক পঞ্জীকরণ অর্থাৎ এনআরসি সার্টিফিকেট, পারিবারিক রেজিস্টার সার্টিফিকেট, এই সমস্ত এগুলি নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে বিহারে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও কোন নথি নির্দিষ্ট করেনি কমিশন। তো পশ্চিমবঙ্গের জন্য কোন নথি এখনও নির্দিষ্ট হয়নি, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের নথির যে লিস্ট সেটা আলাদা আসতে পারে। আর মোটামুটি 12 তারিখের পর একটা নোটিশ বের হওয়ার কথা রয়েছে বা নির্বাচন কমিশনের গাইডলাইন দেওয়ার কথা রয়েছে। যদি হয়ে যায় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। এবার বলা হয়েছে, দেখুন, বিএলওদের দেওয়ার নির্দেশিকায় বলা হয়েছে অনেকগুলোই নথি থাকবে, তার মধ্যে যে কোনো একটা থাকলেই ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম বৈধ বলে নথিভুক্ত হবে। তো বুঝতে পারছেন যে লিস্টগুলো দেওয়া হবে পশ্চিমবঙ্গের জন্য,
তার মধ্যে যদি একটা ডকুমেন্ট থাকে, আপনার জন্ম সার্টিফিকেট নেই, আপনার পাসপোর্ট নেই, বা ধরুন আপনার জমির দলিল নেই, বা এসবগুলোর যে কোনো একটা 11টা কি 12টা যে লিস্ট দেওয়া হবে তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনি ওগুলো দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। এবার দেখুন, বলা হয়েছে বিএলওদের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে অনেকগুলোই নথি থাকবে, তার মধ্যে যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম বৈধ বলে নথিভুক্ত হয়ে যাবে। তো বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গের জন্য যে ডকুমেন্টের লিস্ট দেওয়া হবে সেখানে কিন্তু অনেকগুলি নথি থাকবে। যেমন বিহারে দেওয়া হয়েছিল, অন স্ক্রিন আপনাদের দেখাচ্ছি, দেখুন 11টি কিন্তু ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছিল বিহারের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টের লিস্ট দেওয়া হবে। তবে আপনাদের জানিয়ে দিই যে যেহেতু নির্বাচন কমিশন করেছে, তো খুব একটা পরিবর্তন হবে না, দু একটা ডকুমেন্টের পরিবর্তন হতে পারে। যাই হোক, এই ডকুমেন্টের লিস্টটা প্রকাশিত, তার মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, দেখুন বলা হয়েছে 2003 সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল, পশ্চিমবঙ্গে হয়েছিল 2002 সালে। বিহারের ক্ষেত্রে কমিশন বলেছিল যাদের নাম 2003 সালের ভোটার তালিকায় ছিল জীবিত থাকলে তাদের নাম থাকবে ভোটার তালিকায়, তাদের নতুন করে নথি দিতে হবে না। তো বুঝতে পারছেন, বিহারে যে 2003 সালে লাস্ট ভেরিফিকেশন হয়েছিল, ওই লিস্টে যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে আলাদাভাবে কোনো কাগজ লাগবে না। একইভাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে শেষবার এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে 2002 সালে, যাদের নাম তালিকায় ছিল তাদের নতুন তালিকায় থাকবে। তো বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গে তো 2002 সালে ভোটার ভেরিফিকেশন হয়েছিল, তো ওই লিস্টে আপনাদের নাম থাকলে আপনারা কিন্তু ওই ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন, এক্সট্রা কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না। তো এবার অন স্ক্রিন দেখুন, তবে 2002 সালের জানুয়ারি মাসের 1 তারিখে প্রকাশিত হওয়া এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না। আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই। তো বুঝতে পারছেন, বর্তমানে যদি ধরুন 2002 সালের তালিকায় আপনার নামটা রয়েছে, একইভাবে আপনার ছেলে মেয়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে না। তো এই নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারবেন। তো এবার যাদের কাছে আধার কার্ড বা ভোটার কার্ড রয়েছে তারা কীভাবে এই ডকুমেন্টটাকে কাজে লাগিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন, এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কী জানানো হয়েছে। তো দেখুন, বলা হয়েছে একটি প্রতিবেদনে আপনাদেরকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো আধার কার্ড বা ভোটার কার্ডকে এসআইআর এর বিবেচনা তালিকায় রাখা হলো না। সোমবার তো কমিশন কাছে জানতে চেয়েছে আদালত, কমিশন যে সমস্ত নথি তালিকায় রেখেছে সেগুলির প্রত্যেকটাই কোনো না কোনোভাবে জাল করা হতে পারে। তার জন্য বলছেন, দেখুন যে আপনারা দয়া করে এই আধার কার্ড অন্তর্ভুক্ত করুন যেগুলি দিয়ে সাধারণ মানুষরা এই ভোটার ভেরিফিকেশন করতে পারেন। তো বুঝতে পারলেন, সুপ্রিম কোর্টের তরফে কিন্তু অনুরোধ করা হয়েছে যাতে নির্বাচন কমিশন এই সমস্ত ডকুমেন্টগুলো নেই, কিন্তু নির্বাচন কমিশন যে একেবারে এমনটা নয়, তবে কিন্তু বাদ দেয়নি। নির্বাচন কমিশন বলেছে হ্যাঁ এগুলি নেওয়া যাবে। তো এই হচ্ছে ইএসআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।